أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬৬তম পর্ব। আজকের পর্ব হলো পাপের প্রতি ঘৃণা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, এ দুনিয়ায় আমরা যত কাজকর্ম করে থাকি তার মধ্যে দুটি ফল উপভোগ, একটি ভালো এবং একটি মন্দ। ভালোর জন্য রয়েছে সওয়াব পুণ্য, আর মন্দের জন্য রয়েছে পাপ। প্রিয় বন্ধুরা, পাপের প্রতি ঘৃণা ইমানের সম্পর্কে। পাপের প্রতি ঘৃণা হলো একজন মুমিনের অন্তরের আধ্যাত্মিক পরিচয়। এটি নফসকে সচেতন রাখে এবং অশ্লীল কাজ ও পাপ থেকে বিরত রাখে। কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যে পাপ থেকে বিরত থাকে তার জন্য আমি উত্তম প্রতিদান দেব। প্রিয় বন্ধুরা, কোরআনে বলা হয়েছে অত্যাচার ও পাপ থেকে বিরত থাকো যাতে তোমাদের কল্যাণ হয়। সূরা আনফাল ৮ নম্বর সূরা ৬০ নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ থেকে বিরত থাকে আল্লাহ তার অন্তরকে আলোকিত করেন। সহিহ মুসলিম শরীফ। পাপের প্রতি ঘৃণা অন্তরকে সতর্ক ও সৎকর্মে উদ্দীপ্ত করে। এটি নফস নিয়ন্ত্রণে সহায়ক। অলি আউলিয়াদের মতে ঘৃণা থাকা অন্তরের স্থিতিশীলতা ও আধ্যাত্মিক শক্তি নিশ্চিত করে। পাপের প্রতি ঘৃণা না থাকলে মানুষ পাপের দিকে আকৃষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, 4 মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, পাপের প্রতি ঘৃণা অন্তরের সতর্ক ও স্থিতিশীল রাখে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, পাপ থেকে বিরত থাকা হলো ইমানের চিহ্ন। আল মোদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ঘৃণা থাকা মানুষের আচারের সততা নিশ্চিত করে। আল উম্ম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, পাপের প্রতি ঘৃণা মানুষকে ধৈর্যশীল সতর্ক রাখে। মুসনাদে আহমদ। 4 মাযহাব একমত, পাপের প্রতি ঘৃণা ইমানের অপরিহার্য শাখা। এটি নফস নিয়ন্ত্রণ করে, নফসকে স্থিতিশীলতা নিশ্চিত করে। পাপের প্রতি ঘৃণা না থাকলে ইমান অর্ধেক হয়ে যায়, সৎ কর্ম কমে যায়। প্রিয় বন্ধুরা, আধ্যাত্মিক গুরুত্ব। ঘৃণা থাকা মানুষের অন্তর সতর্ক ও আলোকিত থাকে। পাপ থেকে বিরত থাকা আল্লাহর প্রশান্তি বৃদ্ধি করে। অলি আউলিয়াদের মতে এটি মানুষের আচার, ধার্মিকতা ও সতর্কতা নিশ্চিত করে। ভয় ও ঘৃণা মিলিত হলে ন্যায় ও সততা বৃদ্ধি পায়। পাপের প্রতি ঘৃণা না থাকলে মানুষের অহংকারে লিপ্ত হয়, সৎকর্মে নিয়মানুবর্তিতা কমে। প্রিয় বন্ধুরা, মোমেনদের জীবনে সতর্কতা ও ধৈর্য বৃদ্ধি পায়। মানবিক প্রভাব। পাপের প্রতি ঘৃণা থাকা মানুষ সহমর্মী ও ন্যায়পরায়ণ হয়। অন্যদের প্রতি দয়া ও সহায়তা বৃদ্ধি পায়। পাপের প্রতি ঘৃণা না থাকলে মানুষ অশুভ ও অহংকারী হয়, সৎকর্মে উদ্দীপনা বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে এটি সমাজে ন্যায়, শান্তি ও নিশ্চিত করে, নফস নিয়ন্ত্রণ থাকে। মোমেনদের আচারে সততা ও ন্যায় বৃদ্ধি পায়, জীবনের লক্ষ্য ভিত্তিকতা বৃদ্ধি পায়। তাই পাপের প্রতি অবশ্যই ঘৃণা রাখতে হবে, এমনকি পুণ্যকে ভালোবাসতে হবে এবং পুণ্যের কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা, দৈনন্দিন জীবনে প্রয়োগ। মোমেনরা পাপ থেকে বিরত থাকার জন্য নফসকে নিয়ন্ত্রণ করে নিয়মিত প্রার্থনা ও ইবাদত, সৎকর্মে উৎসাহিত দেয়। অলি আউলিয়াদের মতে ঘৃণা থাকা মানুষের আত্মাকে শক্তিশালী হয়। পাপের প্রতি ঘৃণা না থাকলে মানুষের ঈমান ফরমাল হয়। ভয় ও ঘৃণা মিলিত হলে সৎকর্ম ধারাবাহিক হয়। মানুষ ন্যায় ও সততা ধৈর্য বজায় রাখে। আচারে সতর্কতা বৃদ্ধি পায়। জীবনের
প্রতিটি কাজে বরকত নেমে আসে। পাপকে ঘৃণা করাই মানে হচ্ছে পূর্ণ কাজ করা। প্রিয় বন্ধুরা, অন্তরের প্রশান্তি। ঘৃণা থাকা মানুষের অন্তর শান্ত ও স্থিতিশীল থাকে। পাপ থেকে বিরত থাকার কারণে আত্মার প্রশান্তি বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে এটি হৃদয়কে আলোকিত করে। ভয় ও ঘৃণা মিলিত হলে মানুষ আচারে সততা বৃদ্ধি পায়। পাপের প্রতি ঘৃণা না থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। সৎকর্মে ধারাবাহিকতা কমে। মানুষ অহংকার ও পাপে লিপ্ত হয়। ঘৃণা থাকা মানুষের জীবনে পাপ কখনোই সুফল বয়ে আনতে পারে না। প্রিয় বন্ধুরা, সতর্কতা ও সততা। ঘৃণা থাকা মানুষ সৎকর্মে সতর্ক থাকে, পাপ ও অন্যায় থেকে বিরত থাকে। ভালোবাসা, সহমর্মিতা, ন্যায় বিচার বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে এটি অন্তরকে পরিশুদ্ধ ও আলোকিত রাখে। পাপের প্রতি ঘৃণা না থাকলে মানুষ পাপে লিপ্ত হয়। মোমেনদের আচারে সততা বৃদ্ধি পায়। সৎকর্মে নিয়মিত তা বজায় থাকে। ঘৃণা থাকা মানুষের জীবন ঈমান ভিত্তিক হয়, সৎকর্মে প্রেরণা। ঘৃণা থাকা মানুষ সৎকর্মে নিয়মিত থাকে। প্রার্থনা, দান, সদ্গা, সাহায্য, উদ্দীপনা বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে এটি আধ্যাত্মিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে। পাপের প্রতি ঘৃণা না থাকলে সৎকর্ম করা যায় না, আর পাপের প্রতি ঘৃণা থাকলে সৎকর্মের জন্য মানুষ নিজ থেকে উৎসাহিত হয়। মোমেনদের আচারে সততা ও ধার্মিকতা বৃদ্ধি পায়। নফস নিয়ন্ত্রণ থাকে। ভয় ঘৃণা মিলিত হলে সৎকর্ম ধারাবাহিক হয়। জীবনের লক্ষ্য স্থির থাকে। আধ্যাত্মিক উন্নতি। ঘৃণা থাকা মানুষের অন্তর স্থিতিশীল, আলোকিত। সৎকর্মে নিয়মিততা ও সততা বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে এটি আত্মার প্রশান্তি নিশ্চিত করে। আমরা বারবারই বলছি যে অলি আউলিয়ারা সব সময় পাপ কর্মকে ঘৃণা করতেন, পাপীকে নয়। কারণ পাপী একজন মানুষ পাপ করলেও যদি সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সেজন্য পাপকে ঘৃণা করো। যে কাজটা পাপের যে কর্ম, সেটাকে ঘৃণা করতে হবে। একজন মানুষ পাপী হলে তাকে ঘৃণা করে ফেলে দেওয়া যায় না। প্রিয় বন্ধুরা, ঘৃণা থাকা মানুষ ইবাদতে উদ্দীপনা বৃদ্ধি পায়। নফস নিয়ন্ত্রণ থাকে এবং অহংকার কমে। মুমিনের আচার, সততা, ন্যায়, ধার্মিকতা বৃদ্ধি পায়। অহংকার কমে যায়। মুমিনের আচরণ, পাপ কম করলে চলে আসে ভালোবাসা, চলে আসে ইবাদত বন্দেগীর প্রতি অগাধ প্রেম, বিশ্বাস। তাই পরিশেষে আমরা বলতে পারি পাপের প্রতি ঘৃণা রাখা হলো ঈমানের অপরিহার্য শাখা। এটি অন্তরের সতর্কতা, ধৈর্য, সৎকর্মে নিয়মিততা, আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে। অলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী এটি আত্মার শক্তি ও ধার্মিকতার মূল। ভালোবাসা, ধৈর্য ও সতর্কতা বৃদ্ধি পায়। পাপের প্রতি ঘৃণা না থাকলে সৎকর্ম ফলমাল হয় এবং ঈমান অর্ধেক থাকে। মোমেনদের জীবনে লক্ষ্যভিত্তিক, ন্যায়পরায়ণ ও সহমর্মী হয়। এটি প্রতিদিনের জীবন ও আচারে আধ্যাত্মিক প্রশান্তি আনে। পাপের প্রতি ঘৃণা রাখা প্রতিটি মুসলমানদের জন্য অপরিহার্য। আসুন আমরা পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। প্রিয় বন্ধুরা, আমরা নিজেরা যে পাপ করি সেজন্য আল্লাহর কাছে তওবা করি এবং আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ পথে রাখে, রাসূলের সত্যিকারের রিসালাতে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ঈমানের ৬৭তম পর্বে।